বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। ওয়েলকাম টু স্ক্রিন প্রিন্ট ওয়ার্ল্ড। আপনারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আজকের ভিডিওতে থাকছে ওভাল প্রিন্টিং মেশিনে কিভাবে কাজ করে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক, আমরা ওভাল প্রিন্টিং মেশিনে কিভাবে কাজ করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের প্লেটে প্যানেলগুলি খুব সুন্দর করে লে করে নিচ্ছি প্রিন্ট করার জন্য। আপনি যে মনিটরটি দেখতে পাচ্ছেন এখানে সবুজ চিহ্নিত বোতামগুলি মেশিনের হেড অন সিস্টেম। যখন আপনি হেডগুলি অন করবেন তখন সেটি সবুজ দেখাবে। সো অপারেটর যখন প্যানেলগুলি প্লেটের উপর লে করতেছে, ঠিক তার বাম পাশে যে স্ক্রিনটি আপনি দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে প্রিন্ট করতেছে, বাট এটা একটি ফলস স্ক্রিন। অপারেটর শুধুমাত্র প্লেটে বডি লে করে দেয় কিন্তু চাপ দিয়ে দিচ্ছে না, বডিগুলি প্লেটের উপরে সুন্দরভাবে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছে না। তো এই স্ক্রিনটির কাজ হচ্ছে চাপ দিয়ে বডিটি প্লেটের সাথে ফিক্সড করে দেয়া। এটি হচ্ছে কোনো ফলস স্ক্রিন, এটার উপরে কোনো কালার অথবা কোনো কেমিক্যাল আমরা ইউজ করিনি, শুধুমাত্র খালি একটা স্ক্রিন। এটির কাজ হচ্ছে শুধুমাত্র চাপ দিয়ে দেয়া, যেন পরবর্তী টাইমে এই বডিটি প্রিন্ট করার সময় স্ক্রিনের সাথে উঠে না আসে। তো আপনি দেখতে পাচ্ছেন একটি অপারেটর কিভাবে লে করলো এবং এটি চাপ দেওয়ার পর কি ফ্ল্যাট হয়ে গেছে, খুব সুন্দর। এই যে দেখুন কত সুন্দর ফ্ল্যাট হয়ে গেছে। এখন আমরা এর উপরে ক্লিয়ার বেস প্রিন্ট করব। এটি হচ্ছে ক্লিয়ার বেস। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু ক্লিয়ার বেসটা ফেব্রিকের সাথে খুব অ্যাডজাস্ট হয়ে গেছে, যার কারণে এটা আমার ক্যামেরায় ধরা পড়তেছে না। আমরা দুটি লেয়ার দেওয়ার পর এখানে মোটামুটি একটুভাবে দেখাতে পারতেছি আপনাদের, মোটামুটি একটু করে দেখানো যাচ্ছে। আমরা ড্রায়ার দিয়ে ড্রাই করে নিচ্ছি ক্লিয়ার বেসটি। আমরা এখন হোয়াইট কালার প্রিন্ট করতেছি। ক্লিয়ারের পর আমরা একটি হোয়াইটের লেয়ার দিচ্ছি। এই বাল্ব দুটি স্কুজারের প্রেসার ঠিক রাখে। এটি হচ্ছে আমাদের মেশিনের হেডের পিএসআই সিস্টেম, এয়ার কন্ট্রোল। হোয়াইট প্রিন্ট করার পরে এমন দেখাচ্ছে। আমরা এটিকে ড্রায়ার দিয়ে নিয়ে দিচ্ছি। এটি হচ্ছে রক ড্রাই ইকো 14400 এক্সেল সাইজ। আমরা হোয়াইটের সেকেন্ড লেয়ার দিচ্ছি। মেশিনগুলিতে খুব সুন্দরভাবে প্রিন্ট করা যায়, কারণ ওভাল মেশিন বর্তমানে বিশেষ করে বাংলাদেশের শীর্ষে অবস্থান করছে।
আমাদের প্রিন্ট করা শেষ ওইদিকে। এখন আমরা এদিকে উঠিয়ে নিচ্ছি প্লেট থেকে। আপনি সামনে যে লোকটিকে দেখতে পাচ্ছেন, ও লে করতেছে এবং ঠিক মেশিনটি ঘুরে তার সামনে এসে প্রিন্ট শেষে এখান থেকে উঠানো হচ্ছে। এখন আমরা এটিকে কিউরিনে নেওয়ার জন্য, আমাদের বান্ডেলটি শেষ, আমরা কিউরিনে নেওয়ার জন্য রেডি। আমরা এটিকে কিউরিন করব। কিউরিনের কাজ হচ্ছে কালারটিকে ভালো করে ড্রাই করানো এবং এটিকে ওয়াশ ডিউরেবিলিটি টিকিয়ে রাখার জন্য আমাদের কিউরিন করতে হয়। আমরা এটিকে 160 ডিগ্রি টেম্পারেচারে আমরা 1 মিনিট এই মেশিনটির ভিতরে রাখবো প্যানেলগুলি। দেখতে পাচ্ছেন আমি ওই পাশ দিয়ে দিলাম এবং এটি সামনের দিক থেকে বেরিয়ে আসলো। এখন আমরা এটি আমাদের চেক টেবিলে নিয়ে চলে যাব, কোয়ালিটি চেক টেবিলে। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি যে প্রিন্ট শেষে আমাদের কি প্রসিডিউর থাকে, সেই প্রসিডিউরগুলি খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। বান্ডেলটি আমাদের কোয়ালিটি চেক টেবিলে চলে আসছে। আমাদের এখানে একটি দক্ষ কোয়ালিটি, সে স্যাম্পলের সাথে মিল রেখে প্রিন্টে কোনো প্রবলেম আছে কিনা খুব সুন্দর করে চেক করে সে বান্ডেলটি ওকে করে দিবে এবং তারপর আমরা এটি ডেলিভারি করব। প্রিন্ট করার পর, কিউরিন করার পর ঠিক এভাবেই চেক করা হয়, তারপর কাউন্টিং করা হয়, তারপর বান্ডিলে কোয়ান্টিটি কত লেখা থাকে এবং এটির সিরিয়াল ঠিক আছে কিনা সবগুলি দেখার পর একটি কোয়ালিটি কনফার্ম হয় যে এটি ওকে, তখন সে সাইন করে এই বান্ডিলটিকে ইনপুটে দিয়ে দিবে। সো আমাদের প্রিন্টিংয়ের প্রসিডিউর এইগুলি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।